আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা শিখব গ্রাফিক ডিজাইন কি। গ্রাফিক ডিজাইন শেখার জন্য কোন কোন সফটওয়্যারের কাজগুলো আমাদের জানা দরকার, একজন গ্রাফিক ডিজাইনার কত টাকা আয় করেন। গ্রাফিক ডিজাইন মূলত হচ্ছে একটি মেসেজ বা তথ্যকে সৃজনশীলতা দিয়ে রং, রেখা ও বিভিন্ন শেপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। বেশিরভাগ ক্ষেত্রেই এখন এই তথ্য বা মেসেজগুলো মার্কেটিং সম্পর্কিত। মার্কেটিং বাদেও বিভিন্ন সেক্টর রয়েছে গ্রাফিক ডিজাইনের আওতায়। এটি হচ্ছে বইয়ের সংজ্ঞা। আমরা যদি নিজেদের মতো করে বোঝার চেষ্টা করি যে গ্রাফিক ডিজাইন কী, আমরা যখন বাইরে যাই তখন অনেক বড় বড় ব্যানার দেখতে পাই, বিভিন্ন নির্বাচনী পোস্টার দেখতে পাই, এবং যখন কোনো দোকানে কেনাকাটা করতে যাই তখন বিভিন্ন ধরনের প্যাকেট দেখতে পাই। এগুলো সকল কিছুই গ্রাফিক ডিজাইনের আওতাভুক্ত। গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এখন আমরা জানব গ্রাফিক ডিজাইন শেখার জন্য কোন কোন সফটওয়্যার প্রয়োজন। গ্রাফিক ডিজাইন শেখার জন্য মূলত দুটি সফটওয়্যারের কাজগুলো আমাদের শিখতে হবে। একটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ, আরেকটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। ফটোশপ হলো একটি ইমেজ তৈরি, গ্রাফিক ডিজাইন এবং ফটো এডিটিং সফটওয়্যার যা অ্যাডোবি দ্বারা তৈরি করা হয়েছে। এটি পিক্সেল ভিত্তিক চিত্র, এটিকে রাস্টার গ্রাফিক সফটওয়্যার বলা হয়। আর অ্যাডোবি ফটোশপের পর আমরা যেই সফটওয়্যারের কাজ শিখবো সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো একটি ভেক্টর গ্রাফিক সফটওয়্যার। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। সাধারণত এটি দিয়ে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, বুক কভার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন আর অন্যান্য বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়ে থাকে। তো এটি হচ্ছে একটি ভেক্টর গ্রাফিক সফটওয়্যার, আর ফটোশপ হচ্ছে একটি রাস্টার গ্রাফিক সফটওয়্যার। এখন আমরা যদি বুঝতে চেষ্টা করি যে রাস্টার গ্রাফিক সফটওয়্যার কি আর ভেক্টর গ্রাফিক সফটওয়্যার কি, আমরা যখন কাজ শিখব তখন বিস্তারিত দেখব। এখন আমরা একটু ধারণা দেই যে রাস্টার গ্রাফিক সফটওয়্যার কি আর ভেক্টর গ্রাফিক সফটওয়্যার কি। এই যে এখানে লেখা হয়েছে একটি পিক্সেল ভিত্তিক চিত্র, অর্থাৎ আমরা যখন ফটোশপ দিয়ে একটি ইমেজ বা একটা ডিজাইন তৈরি করি তখন অনেকগুলো পিক্সেলের সমন্বয়ে এই ডিজাইনটি তৈরি হয়, এই জন্য এটিকে রাস্টার গ্রাফিক সফটওয়্যার বলা হয়। আর ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইনটি করা হয় একটা শেপ বা অনেকগুলো শেপ হলো এটি গ্রুপ করে একটা শেপে পরিণত করা যায়, এই জন্য এটাকে একটি ভেক্টর গ্রাফিক সফটওয়্যার বলা হয়ে থাকে। আমরা যখন কাজ শিখব তখন পিক্সেল কি, রাস্টার গ্রাফিক সফটওয়্যার কেন বলা হয় বা ইলাস্ট্রেটরকে কেন ভেক্টর গ্রাফিক সফটওয়্যার বলা হয় এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো এখন আমরা চলে যাব গুগলে। দেখুন এই যে ব্যানার ডিজাইন, এখানে যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব গ্রাফিক ডিজাইনের আওতাভুক্ত। তারপর দেখুন লোগো ডিজাইন, এইখানে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন যে কোম্পানির লোগোগুলো থাকে, লাক্সারি টাইপ লোগো, টেক্সট টাইপ বা ইনিশিয়াল লোগো, বিভিন্ন ধরনের লোগো থাকে, এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের আওতাভুক্ত। তারপর আমরা যদি দেখি বুক কভার ডিজাইন, বিভিন্ন বইয়ের যে কভারগুলো ডিজাইন করা হয়েছে এগুলো গ্রাফিক ডিজাইনের আওতাভুক্ত। বিজনেস কার্ড ডিজাইন, যেটাকে আমরা ভিজিটিং কার্ড বলে থাকি, এগুলো গ্রাফিক ডিজাইনের আওতাভুক্ত। প্যাকেট ডিজাইন, দেখেন বিভিন্ন বক্স টাইপের ডিজাইন আছে, এই যে বক্স টাইপের ডিজাইন, চিপসের প্যাকেট ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন, এই সকল ডিজাইনগুলোই গ্রাফিক ডিজাইনের আওতাভুক্ত। গ্রাফিক ডিজাইন একটা বিশাল বড় সেক্টর। তো আমরা মূলত অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কাজগুলো ভালো করে যদি শিখতে পারি তাহলে এই সকল ডিজাইনগুলোই করতে পারবো। তো ডিজাইন হচ্ছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা চিন্তা ভাবনার ফল। আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা আপনি কাজ শেখার পরে আপনার মেধা দিয়ে আপনি ডিজাইন করবেন। তো যাই হোক, আমরা অ্যাডোবি ফটোশপ এবং টুলসের কাজগুলো আপনাকে শিখিয়ে দিব এবং কিভাবে কিছু ডিজাইন আমরা করব। তারপর বাকি ডিজাইন কিভাবে করবেন সেটা হচ্ছে আপনার চিন্তা ভাবনার উপরে, আপনি কিভাবে ডিজাইন করবেন, কত সুন্দর করে ফুটিয়ে তুলবেন। তো আজ আমরা আর বেশি আলোচনা করব না, এখানেই শেষ করছি। পরবর্তী সেশনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ। প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপ নিয়ে আলোচনা করব, অ্যাডোবি ফটোশপের কাজগুলো শিখব, পরবর্তীতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজগুলো শিখব। তো অ্যাডোবি ফটোশপের প্রথম থেকে শেষ পর্যন্ত কাজগুলো আমরা শেখার চেষ্টা করব প্রথমে। যাই হোক, আজ এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।